আমি মধ্যবিত্ত ঘরের মেয়ে। আমি অল্পতেই খুশি, তবে তোমাকে পাওয়াটা আমার জীবনের অনেক বড় পাওয়া বলে মনে হয়েছিল। কিন্তু বলে না, নিজের যোগ্যতা থেকে বেশি কিছু পেয়েছো মানে সেটা ক্ষণস্থায়ী। তবে কথাটা ভুলে গিয়েছিলাম সেদিন, তাই আজ এই জীবন হয়েছে বেরঙিন। মনে আছে তুমি আমার কোলে মাথা রেখে কত কথাই না বলেছিলে? সেই আনাগোনা স্বপ্নগুলো না দেখালেই পারতে। শিশির ভেজা সকাল, মিহি ঘাসের ওপর বসে তোমার কষ্টের অংশীদার করতে আমাকে। ভুলে গেছো যেদিন তোমার মা খুব বকেছিল? আমি একটা মেয়ে হয়েও রাত 11টায় তোমার বাড়ি গিয়ে তোমার মাকে বুঝিয়েছিলাম। ভুলে গেছো আমার কষ্ট করে বানানো গিফট তুমি ছুঁড়ে ফেলে দিয়েছিলে? তবুও কি আমি রাগ করেছিলাম? অক্লান্ত পরিশ্রমের পর বেলা শেষে তোমাকে ফোন করতে গিয়ে তোমাকে ব্যস্তই পেতাম রোজ। সেই ব্যস্ততা চলতো তোমার রাত 12টার পর অবধি। জিজ্ঞেস করলে বলতে ফোন করেছিল নাকি তোমার অফিস কলিগ। রোজ কি ফোন করতো সেই কলিগ? এটাই ছিল আমার প্রশ্ন। তুমি রোজ আমার প্রশ্ন এড়িয়ে চলে যেতে, আমার উপর রাগ দেখিয়ে। এই ছিল রোজকার কাণ্ড। আমি চুপ করে থাকতাম, তবুও এত কিছু তোমার মেনে নিয়েছিলাম। তুমি কি সেটা অল্প হলেও বুঝেছিলে? ভুলে গেছো সেই রাত, সেই নদীর পার, সেই আলনার ফাঁকে কত চিঠি লুকোনো? বালুচরের নরম বালির মতো ছিল আমার মন। তাই হাজার খারাপের পরও চুপ করেছিলাম বারবার। ভালোবাসা কি ছিল না তোমার? তোমাকে যদি আমার জীবন থেকে আস্তে আস্তে আবছা করে দিতে পারতাম, তবে আজ আমিও পারতাম তোমার মতো অন্য কাউকে বুকে নিতে। জানি না এটা রাগ নাকি দুঃখ, বুঝতে পারছি না কিছুই। তবে এটা সত্যি যে ভালো যাচ্ছে না আমার এক মুহূর্ত। একটা ছোট্ট মেসেজ দেওয়ার ছিল। জানি এখন তুমি অন্য কারো ক্ষতি করনি নিজের স্বার্থের। কাটছে তোমাদের দিন ভালোই খুশিতে, ভালোই কাটাচ্ছ তোমরা একসাথে। শুনেছি নাকি আমাকে ছেড়ে দেওয়ার পর অনেক প্রেম করেছো। কি করে পারছো এসব করতে? সম্মান কি বেঁচে খাচ্ছ দিন দিন? সত্যি তুমি এত চরিত্রহীন। জানো, আমার কোনো অনুভূতিই হয় না তোমাকে দেখলে। শুধু হাত পা কাঁপে, আর স্থির থাকতে পারি না। খুব বাজে ফিলিংস এটা। তুমি শালা নোংরা মরিচিকা, ব্লক করে রেখেছো সব দিক থেকে। কেন ছেড়েছো আমাকে? উত্তর দিতে পারবে? মূল্য দিতে শিখো ভালোবাসার। সেক্স মানে ভালোবাসা নয়। ভালোবাসা বিষয় হলো উপলব্ধি। শেষ কথা, আমি ছিলাম তোমার দীর্ঘ নিঃশ্বাস, আর তুমি এখন আমার সেই বিরক্তিকর ইতিহাস।